দেখুন, এটা হচ্ছে সিটি ব্যাংকের একটা পার্সেল। এটা কেন দেখালাম আমি আপনাদেরকে বলি, বিস্তারিত বলি। এই যে কার্ড, আমি একটা পোস্ট দিয়েছিলাম গতকাল ভোরবেলা, মানে রাত 3টার দিকে। সারাদিন এই পোস্টটা গেল, রাত 10টার দিকে হবে, রাত প্রায় 10টার দিকে আমাকে সিটি ব্যাংকের যে মার্কেটিং চিফ আছে উনি কল দেয় রাত 10টায়। উনি আমাকে বললো যে আপনার পোস্টটা কিছুক্ষণ আগে আমার এখানে আসলো। উনি সম্ভবত আমাকে ফলো করে বা যেভাবে হোক উনি এটা দেখলো। উনি বললো যে স্যার, এটা একটা মিস্টেক। বললাম কেমন মিস্টেক? যে আমার আসলে যাই হোক, আমি ওখানে আমার দোষটা কি বলেন। আমি ওখানেই বললাম যে না স্যার, আপনার কোনো দোষ নাই, আপনি যে কল দিয়েছেন সেটা তারা শুনেছে। আমি কার্ড নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য নাই। নেগেটিভ মন্তব্য ছিল তাদের সিস্টেমটা নিয়ে, সিটি ব্যাংকের সিস্টেমটা আমি মানতে পারলাম না। আমি এটা নিয়ে কিন্তু কথা বলা, যে আমি নিজে গিয়ে যেখানে কার্ড ক্লোজ করে, সরি, কার্ড চেঞ্জ করে অন্য কার্ড নিচ্ছি, তারপর তারা ফোন দিয়ে কনফার্ম হতে হবে। আমার অফিসে কিন্তু নেট নাই। আমি কিন্তু এটা গ্রামীণ ফোন হচ্ছে আরেকটা মানে প্রতিষ্ঠান, সেখানে বনশ্রীতে কোনো নেট নাই। তাদের এটা দেখার বিষয় না। আর গ্রামীণ ফোন এখন তো আরো ক্ষমতাধর একটা প্রতিষ্ঠান, এখানে বলা যাবে না। আমি মুখে বলছি, এটাও নিয়েও তাদের অনেক গায়ে জ্বলা শুরু হবে। বনশ্রীতে ম্যাক্সিমাম গ্রামীণ ফোনের, এবং আরো কয়েকটা ইয়ে আছে সম্ভবত বাংলাদেশ না কোনটা জানি না, গ্রামীণ ফোন মেইন নেট প্যান। আমার কিন্তু রবি এয়ারটেল চলছে, গ্রামীণ ফোন চলছে না। এখন আমি গ্রামীণ ফোন, আমি ব্যাংকে কল সেন্টারে বলেছিলাম যে গ্রামীণ ফোন এখানে নেট পায় না। আমার গ্রামীণ ফোন 2001 সালে সিম নেওয়া, সেই সিম তো আমি চালিয়ে চেঞ্জ করতে পারবো না। আমার নামে 2001 সালে না, ময়মনসিং, আমি কাচিজলির মোড় থেকে নিয়েছিলাম, আমার বাসার পাশেই কাচিজলির মোড় থেকে নিয়েছিলাম। 2001 সালের ঘটনা, এটা কিন্তু আজকের না। দেশ ভিডিও ছিল ওখানে, আগে ভিসিপি যেগুলো চলতো সেগুলোর ওদের দোকানে এটা নেওয়া ছিল, সিমটা নিলাম, নতুন আসে। ওই সিম তো অফ করতে পারবো না এখন, গ্রামীণ ফোন অফ করতে পারবো না। কি করা যায়? বললো যে আপনার 6 দিন লাগবে। 6 দিন, 6টা ওয়ার্কিং ডেতে আপনাকে কল দেওয়া হবে। আমি বললাম আমি তো আমার অফিস করি, অফিস অফ করে দিলে তো আমার অফিস বন্ধ। এই এতগুলো লোকজন নিয়ে আমরা কাজ করি, কিভাবে চলবে? যদি একটা নির্দিষ্ট ডেট দেন যে অমুক দিন আমাকে কল দেওয়া হবে, তাহলে ওই দিনই আমি বাইরে থাকবো বা বাসায় থাকবো, যেন তা আপনাদের ফোনটা ধরতে পারি। কিন্তু আমাকে হেল্প সেন্টার থেকে এরকম কোনো সদুত্তর দেওয়া হয়নি। বলছে যে এটাই আমাদের সিস্টেম, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। উনি উনার যতটুকু ক্ষমতা আমার উপর প্রয়োগ করেছে। যাই হোক, আমি পোস্ট দিয়েছি বাধ্য হয়ে, না দিলে আমার এই সমাধানটা হতো না। আমার কিন্তু এই যে কার্ড আমি পেয়েছি, আমি কিন্তু কোথাও বলিনি। দেখবেন যে অনেকে নেগেটিভ কমেন্টস করেছে, অনেক। আমি কিন্তু কোথাও বলিনি যে কার্ড খারাপ, কার্ড দিয়ে আমার বাজে অভিজ্ঞতা আছে, আমি বলিনি। কারণ আমি তো কার্ড দিয়ে কখনো লুজার হইনি। আমি জানি যে এই কার্ডটা কিভাবে ইউজ করতে হয়। প্রত্যেকটা কার্ড দিয়ে আমি প্রতি বছরের কিছু প্রফিট হয় আমার। এখন বলবে ক্রেডিট কার্ড দিয়ে কিভাবে প্রফিট হয়, আছে অনেক সিস্টেম আছে, আমার প্রফিট হয়। এটা সিস্টেমটা নাই বললাম, এটা আমি তো জানি, অনেক বলেছি, এখন না হয় নাই বললাম। এখন ওই পোস্টে অনেকে দেখবেন যে আমার যারা মানে শুভাকাঙ্ক্ষীরা, দুর্জন ব্যক্তি যারা, তারা কিন্তু কোনো কথা না। আমি কিন্তু কার্ড নিয়ে নেগেটিভ একটা মন্তব্য করিনি। আমি বলেছি তাদের সিস্টেমটা নিয়ে, সিটি ব্যাংকের ওই সিস্টেমটা নিয়ে মন্তব্য করেছি। এইগুলা তো সব দেওয়া আছে। ওই সিস্টেমটা নিয়ে মন্তব্য করার কারণে আমার কিন্তু কার্ডটা দ্রুত পেয়েছি, তা নাহলে পেতাম না। তারা এটা বললো যে এটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকে এটা দেখেছে, তাদের নজরে এসেছে যে সিস্টেমটা। আমাকে চাইলে কিন্তু উনি দিতে পারতো আমাকে। এই যে কার্ড ডিভিশনের চিফ যিনি, উনি কার্ড মার্কেটিং বললো, আমি ঠিক ভুলে গেলাম। ভাই যথেষ্ট আন্তরিক মনে হলো। কালকে রাত 10টায় কল দিয়ে আজকে সকাল 11টা আমাকে কার্ড দিয়েছে, বুঝেন? কাল রাত 10টায় এই কল দিল, আজকে দিনে, মানে কয়েক ঘন্টা, 10-12 ঘন্টা লাগলো আমার কার্ড হাতে পেতে। নতুন কার্ড কিন্তু চকচকা। এই যে দেখুন, দেখালাম তো আপনাদের, সিটি ব্যাংকের যে পার্সেল একটা আমাকে দিয়ে যায়। এখন আমার যেটা বিষয় হচ্ছে যে আমি ওখানে যেটা বলেছি, আমি কিন্তু এখনো বলছি কার্ড নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কারণ কার্ড আমি ইউজ করি, অনেক দেশে ইউজ করি, আমি জানি কার্ডের কি কি সুবিধা আছে। আমি প্রচারণা চালাই। কিন্তু কিছু দুর্জন ব্যক্তি তারা সরাসরি বলছে এতদিন আমি বাটপার, এতদিন আমি কার্ড নিয়ে পজিটিভ প্রচারণা দিয়েছি, এখন নেগেটিভ দিচ্ছি। আমি কোথায় নেগেটিভ দিয়েছি? আমি কিন্তু পোস্টটা ডিলিট করি, এখনো আছে। আপনারা অনেকে রেখে দেন, দেখেন, আপনারা রেখে দেন, দেখেন। আমি নিচে আবারও এই সরিয়ে দিয়ে আমার কয়েকটা এই যে কার্ড পেয়েছি এটা আরো সবাই অ্যাড করে দেব। তাহলে আপনারা বুঝবেন যে আসলে বিষয়টা কি। আমি কিন্তু নেগেটিভ তাদের ব্যাংকের সিস্টেম নিয়ে বলেছি। তাদের যে সিস্টেমটা কমপ্লিট, এটা বাটপারি একটা সিস্টেম।
সম্পূর্ণ আমি কিন্তু বলেছি এটা। এই সিস্টেমটা চেঞ্জ না হলে আমার তো অনেক লোক আমি পোস্ট দিয়েছি, আমাকে অনেকে চিনে জানে বিধে আমারটা সমাধান হয়েছে, বাকিদেরটা কিভাবে সমাধান হবে? নিশ্চয়ই সিটি ব্যাংক এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার সিটি ব্যাংকের সাথে নাই, মানে শত্রুতা নাই। আমার সবচেয়ে বেশি লেনদেন হয় সিটি ব্যাংকে, সবচেয়ে বেশি লেনদেন, কারণ আমি দেশের বাইরে যখন থাকি সিটি ব্যাংকে আমার লেনদেন হয়, অ্যাপসের মাধ্যমে লেনদেন হয়, আমার ম্যাক্সিমাম লেনদেন, যত টাকা লেনদেন হয় ম্যাক্সিমাম, আমার টিকিট থেকে শুরু করে সব। তাহলে সিটি ব্যাংকের সাথে আমার শত্রুতা কেন থাকবে? বা তাদের সার্ভিস তো আমি খারাপ পাইনি, সবচেয়ে স্ট্রং সার্ভিস সিটি ব্যাংক। পরে ব্র্যাক ব্যাংক ইউজ করি না, অনেকে বলছে ব্র্যাক ব্যাংক ভালো, সিটি ব্যাংকে আমি সবচেয়ে ভালো সার্ভিস পেয়েছি, এটা লুকানোর সুযোগ নাই। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও পেয়েছি, কিন্তু সিটি ব্যাংকে আমি যতগুলো সার্ভিস নিয়েছি, ট্রানজ্যাকশন করেছি সেটা মানে ভুলের পরিমাণ আমি খুব একটা পাইনি, আমার মনে হচ্ছে না পেয়েছি, অন্য ব্যাংকে পেয়েছি অ্যাপসে ট্রানজ্যাকশন করে। কাজেই আমার কার্ড নিয়ে অভিযোগ নাই, ওদের লেনদেন নিয়ে অভিযোগ নাই, ওদের যে লেনদেন পর্যাপ্ত লেনদেন করি, কোনো প্রবলেম নাই। কিন্তু সিস্টেমটার প্রবলেম ছিল, সেটা নিয়ে ওনারা দুঃখ প্রকাশ করেছে যে আসলে বিষয়টা কি, আমারটা দেওয়া উচিত ছিল, যার ফলে আমি আবার এই তাদের নিয়ে এই পোস্টটা করলাম। আমি কিন্তু মানে তেল দেওয়া বা এগুলো কিছু করিনি। ওনাদের সিস্টেমটা ওনারা আমাকে কত রাত 10টা সকাল 10টা 12 ঘন্টায় আমাকে কার্ডটা পৌঁছে দিয়েছে। এর জন্য আমি তাদেরকে স্পেশাল, ওই ভাইকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি। উনি উদ্যোগ নিয়েছে, আমি কার্ড কিন্তু চেঞ্জ করতে বাধ্য হয়ে আমি কিন্তু লিখেছি, যখন বলছে যে আমাকে কল দিয়েই কার্ড চেঞ্জ করতে হবে, আমি বললাম তাহলে ক্লোজ করে দেন। ক্লোজও করা যাবে না, মানে কি একটা বিব্রতকর অবস্থায়। আমি বলেছি আমার তো কার্ডটা ক্লোজ করতে চাচ্ছি না, আমি কার্ড ইউজ করবো, আমি তো এটাতে সুবিধাভোগী, সুবিধা নিচ্ছি তো, তাহলে আমি কার্ডটা কেন ইউজ করবো? যখন আমাকে কার্ডটা তাদের সিস্টেমের বাইরে দেওয়া সম্ভব না, তখন বাধ্য হয়ে বলেছি ক্লোজ করে দেন। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন। আসলে মানে তাদের কার্ড বা কোনো ব্যাংকের কার্ড নিয়েই আমার কোনো অভিযোগ নাই, বা কারণ আমি ইউজ করতে জানি। যদি আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে জানেন তাহলে কিছু না, এটা দিয়ে 15টা না 18টা ট্রানজাকশন করলে কিন্তু বাৎসরিক চার্জ ফ্রি। আগেরটা আমার কত 10 লাখ না 12 লাখ টাকা ইউজ করলে বাৎসরিক চার্জ ফ্রি ছিল, সেটা অফ করে দিয়েছি, কারণ আমার অনেকগুলো ব্যাংকের কার্ড আছে, মানে সিগনেচার কার্ড আছে, মাস্টার ওয়ার্ল্ড কার্ড আছে, এগুলো আছে বিদায় আমি এগুলো আর ওই ইনফিনিটি রাখছি না, কারণ ওদিকে লেনদেন করতে হয় প্রচুর। যাই হোক, এই ছিল মূল বিষয়। কারো বিষয় আমার মানে নেগেটিভ কোনো ছিল না, আমার সিস্টেমটা নেগেটিভ। ওদের ওদের সিস্টেম এখনো বলছে, এই সিস্টেম থাকলে বহু মানুষ মানে হয়রানির শিকার হবে। আমি যখন নিজে গিয়ে সিগনেচার করে সবকিছু করে আসলাম, তারপরে আবার ফোন দিয়ে কনফার্ম করতে হয়। আমি যেখানে বলছি সারেন্ডার করছি যে আমার এই দিক দিয়ে প্রবলেম, আমি আসলে ফোনটা ধরার মতো কোনো সিচুয়েশনে নাই, তাহলে আপনারা আমাকে কেন দিবেন না? ওনারা কিন্তু মানে হেল্প সেন্টার থেকে যেটা বললো। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম, ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার দিয়েন, অনেকেই হয়তো বা এটা মানে আগের ভিডিওটা দেখেছে, এখানে মন্তব্য করেছে, তারপরে অনেকে আমাকে যেটা বলেছে, তবে পোস্ট দিয়ে আমি অনেক পজিটিভ কমেন্টস, ম্যাক্সিমাম 1-2টা বা 3টা নেগেটিভ, ম্যাক্সিমাম আমাকে কিছু সাজেশন দিল, সেগুলো আমার মাথায় ছিল না। যেমন ফোন ফরওয়ার্ড করা, বা এই যে MNF নাকি একটা সিস্টেম আছে, বা নাম্বার এটা থাকবে, নেটওয়ার্ক চেঞ্জ করা, এগুলো কিন্তু অনেক কিছু বলেছে। এটা কিন্তু আমার নতুন অভিজ্ঞতা, আমি যে সব জানবো সেটা কিন্তু না। এখানে দেখলাম যে অনেকেই অনেক কিছু জানে, সেটা আমার ভালো লেগেছে, তাদের জানাগুলি আমি জানতে পেরেছি। আমি ভিসা পাসপোর্ট নিয়ে, ইমিগ্রেশন নিয়ে, কাস্টমস নিয়ে বা যাতায়াত নিয়ে এগুলো বলতে জানা বা বলতে পারি, কিন্তু এখানে যে ভাইয়েরা আমাকে পজিটিভ রিভিউ দিল, অনেক অনেক ধন্যবাদ ভাই। বিশেষ করে যিনি আমাকে কার্ডটা দিয়েছে ওনাকেও স্পেশাল থ্যাঙ্কস, কারণ এরকম পরবর্তীতে কোনো বিপদে পড়লে আশা করি ওনার সাপোর্ট পাবো। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।